বন্ধুরা, আবার চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। আজকে যেটা বিষয়টা হচ্ছে, আজকে তো তোমাদের রথযাত্রা। এই রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত তোমাদের সময়টা কেমন যাবে? সময়টা কি ভালো হবে? কোনো কি রিইউনিয়ন হবে? কোনো কি ভালো হবে? আর কোনো কি রিইউনিয়ন হবে তোমাদের? আর তোমাদের জীবনটা কীরকম যাবে এই সময়? তাহলে সেইটা আজকে দেখে নেব যে এই রথযাত্রা থেকে নেক্সট তোমাদের মানে উল্টো রথযাত্রা পর্যন্ত তোমাদের সময়টা কেমন যাবে। যারা নো কন্ট্রাক্টে আছো তাদের রিইউনিয়ন হবে কি না, কী ভালো হবে সব দেখে নেব। তাহলে চলো শুরু করে দেওয়ার আগেই প্রত্যেক দিনের মতো তোমাদেরকে বলবো যে যারা আমার এই ভিডিওটা আজকে নতুন দেখবে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে বেল বটনটা তোমরা কিন্তু দাবিয়ে দেবে। আর বেল বটনটা দাবিয়ে দিলে তোমার সাথে আমার এনার্জিটা কানেক্ট হয়ে গেল। তাহলে এনার্জিটা কানেক্ট হয়ে গেলে কিন্তু তাহলে রিডিংটা 100% সঠিক হবে তোমার আমার। আর তার সাথে কিন্তু লাইক করতে ভুলবে না, কারণ লাইক করার দরকার আছে, এনার্জিটা কানেক্ট করতে হবে। আর কার কতটা রেজোনেট করছে সেটাও আমাকে বলবে। আর এটা দেখো, কারো একার কিন্তু এনার্জি নিয়ে করা হচ্ছে না, এটা হচ্ছে প্রত্যেকের এনার্জিটার মধ্যে রয়েছে। কারোর সাথে 100% মিলতে পারে, কারোর সাথে 50% মিলতে পারে, কারোর সাথে 40% মিলতে পারে, কারোর সাথে একদম নাই মিলতে পারে। যাদের সাথে না মিলবে স্কিপ করে বেরিয়ে যাবে। আর এই ভিডিওটা ধরো আজকে আমি করেছি, তো এই ভিডিওটা যদি 2 দিন পর, 2 বছর পর, 2 মাস পর যখনই তোমার কাছে আসে তখনই বুঝবে যে ডিভাইন হোক, আল্লাহ হোক, গড হোক, ইউনিভার্স হোক, যেই হোক, তোমার কাছে কিছু মেসেজ দেওয়ার জন্যই এটা কিন্তু তোমার হাতে এসেছে। আর আমার কাছে যারা পার্সোনালি রিডিং নিতে চাইছো তাদেরকে বলবো 8336029137 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। কেউ কিন্তু তোমরা ফোন করবে না, কারণ এখানে ফোন অ্যাটেন্ড করা হয় না। আর আমি প্রচণ্ড কাজে ব্যস্ত থাকি। সকাল থেকে আমার প্রায় 10:30 11টা পর্যন্ত আমার প্রচণ্ড কাজ থাকে। তার মধ্যে আমার ক্লায়েন্ট আমাদের ভিজিট করা থাকে, আমি বিভিন্ন সংস্থার সাথে যুক্ত আছি, সেগুলোও আমাকে কাজ করতে হয়। আর বলবো, যারা তোমরা ক্রিস্টাল নিতে চাইছো, যারা নেগেটিভ এনার্জি কাটাতে চাইছো, তার জন্য নানান রকম সল্ট আছে, সেটা যদি নিতে চাইছো, ব্ল্যাক ম্যাজিক কাটাতে চাইলে তুমি যদি আমার কাছ থেকে মুন ওয়াটার নিতে চাও, সেই মুন ওয়াটারের দাম বেশি না, তো তোমরা মুন ওয়াটার আমার কাছ থেকে অনলাইনে নিতে পারো। আর কেউ যদি আমাদের কাছাকাছি থাকো তাহলে তো সে মুন ওয়াটার পেয়ে যাবে তাড়াতাড়ি করে। তাহলে চলো আজকে তোমার সাথে আমি একটু কানেক্ট করে নিই। আজকে তো যেহেতু তোমার রথযাত্রা, আমি সবাইকে আমার যে এখানে যারা, প্রথমে আমি জগন্নাথ দেবের চরণে, আমার গুরুদেবের চরণে প্রণাম জানাচ্ছি। আর এখানে আমার যারা বয়স্ক মানে জেঠিমা কাকিমা যারা আছেন তাদের চরণে প্রণাম জানাই, আমার মায়ের চরণে প্রণাম জানাচ্ছি। আর ছোটো ছোটো ভাই বোন যারা আছো তাদের ভালোবাসা জানিয়ে আজকে আমি রিডিংটা শুরু করব। আজকের দিনটা অনেকেরই কাছে গুরুত্বপূর্ণ, যাদের কাছে গুরুত্বপূর্ণ তাদেরকে বলবো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো রিডিংটা শুরু করব। রিডিংটা কি হবে না, আজকে যে এই যে তোমরা রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত তোমাদের কি ভালো হবে, তোমাদের এর মধ্যে কি রিউনিয়ন হবে, কি তোমাদের ভালো হতে চলেছে দেখে নিই।
আচ্ছা, আজকে তাহলে সকালবেলায় তোমার এনার্জি, তোমার পার্টনারের এনার্জি দেখি। ডিভাইন বলো, আজকে রথযাত্রার দিন আমার ভিউয়ার্সদের মনে কি চলছিল? আজকে রথযাত্রার দিন আমার ভিউয়ার্সদের এনার্জিটা কেমন ছিল? আজকে রথযাত্রার দিন আমার ভিউয়ার্সদের এনার্জিটা কেমন ছিল? দেখে নেওয়া যাক। আজকে রথযাত্রার দিন আমার ভিউয়ারদের এনার্জিটা কেমন ছিল? আচ্ছা, তোমাদেরটা বার করেছি, এবার তোমার পার্টনারেরটা বার করি। আচ্ছা, দেখো তোমার এনার্জি, দেখো আজকে রথযাত্রার দিন এরকম ছিল। তুমি সবাইকে নিয়ে চলতে চাইছো, সবার সাথে সমানভাবে থাকতে চাইছো। তোমাদের যাদের বেবি আছে তাদের বেবির দিকে তোমরা একটু নজর দিচ্ছ, বা যাদের বেবি হবে তারাও ভাবছো যে সুস্থ সুন্দরভাবে যেন আমাদের বেবি আসে। আর যারা আছো তারা মানে বিবাহিত যারা আছো, প্রেমিক প্রেমিকা যারা আছো, তারা কাউকে একটা তোমরা কিছু গিফট দিতে চাইছো। আর তোমরা যারা বিবাহিত আছো, যারা প্রেমিক প্রেমিকা আছো, তারা কিন্তু ব্যালেন্স করতে চাইছো। কোথাও একটা দূরে তোমরা কেরিয়ারের জন্য কিছু বিশেষ কিছুর জন্য তোমরা সেটেলড হতে চাইছো। তোমাদের কেরিয়ারে বলো, লাভ লাইফে বলো, বিবাহিত জীবনে বলো, তোমাদের গ্রোথ একটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। এইটা ছিল তোমাদের এনার্জি। এবার তোমার পার্টনার দেখো, আজকে তোমার পার্টনারের দশা দেখো। দেখতে পাচ্ছ বন্ধু, তার জীবনে একটা গ্রহণ লেগে আছে। সে তার কাছে এত কিছু জিনিস থাকা সত্ত্বেও সে দুঃখ, দৈন্য, দারিদ্রতার মধ্যে দিয়ে ভুগছে। দেখে রাখো, তোমার এনার্জি আর তোমার পার্টনারের এনার্জি মেলাও। একটা গ্রহণ লেগে আছে তার জীবনে, তার কাছে সমস্ত কিছু থাকা সত্ত্বেও কিন্তু সে তার জীবনে দুঃখ, দৈন্য, দারিদ্রতা সব লেগে রয়েছে। আর কোথাও গিয়ে তার হার্ট ব্রেক দেখাচ্ছে, কোথাও গিয়ে তার হার্ট ব্রেক হয়েছে। এবার চলো মূল বিষয়ে আমরা ঢুকে যাব, দেখে নেব। এইবার আমি যখন কার্ডটা সাফেল করব তখন তোমরা তোমাদের পার্টনারের নামটা 3 বার বলবে, তাকে স্মরণ করবে। আচ্ছা, দেখে নেব। ডিভাইন তুমি বলো যে আজকে রথযাত্রার দিন থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত আমার ভিউয়ার্সদের কি রিউনিয়ন হবে কারো কারো? আর কারো কারো জীবনে কি ভালো কোনো সুখবর আসবে? তুমি বলে দাও ডিভাইন, তুমি বলো এই রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত আমার যারা বিবাহিত অবিবাহিত বন্ধুরা বান্ধবীরা তাদের কি রিউনিয়ন হবে, বা তাদের কি জীবনে কোনো সুখবর আসতে চলেছে? দেখে নেব, দেখে নি কি বলছে, জীবনে কি আসতে চলেছে। আচ্ছা, দেখো তোমাদের জীবনে প্রথমে বলবো তোমরা একটু ইম্যাচিওর মানুষ কিন্তু। আর তোমাদের জীবনে কি বলবো, কেউ যদি ব্যবসা শুরু করতে চাইছো এই সময়, তাহলে কিন্তু তাদের ব্যবসা ভালো হবে। আর কেউ কেউ তোমরা কোনো রাজনৈতিক দলের সাথে তোমরা কেউ যুক্ত আছো এখানে, সেইটা দেখাচ্ছে যে তোমরা কোনো পার্টিতে যুক্ত আছো, রাজনৈতিক দলের সাথে যুক্ত আছো। তোমরা কিন্তু ইম্যাচিওর মানুষ, ম্যাচুরিটি তোমাদের একদমই নেই। আর দেখো, তোমরা যদি বিজনেস শুরু করো এই রথযাত্রার দিন থেকে, কেউ ভাবছো বিজনেস স্টার্ট করবে, কেউ ভাবছো পুরনো বিজনেসকে আরও অন্য আঙ্গিকে ফিরিয়ে আনবে, তারা কিন্তু ভালো বিজনেস করতে পারবে। আর কেউ কেউ এখানে তোমরা কোনো মানে রাজনৈতিক দলের সাথে যুক্ত আছো। আচ্ছা, এখানে দেখাচ্ছে, দেখো তোমরা কিন্তু মানে কি বলবো, তোমাদের
পার্সন কিন্তু মানে কি বলবো, তোমাদের পার্সন, তোমরা কিন্তু ট্যালেন্টেড পার্সন। আর দেখো তোমাদের মধ্যে একটা হাসি খুশি ভাব রয়েছে, দেখতে পাচ্ছ। যে কোনো বিষয় তোমরা, যে কোনো আঁকাআঁকির ব্যাপারে, কোনো হস্তশিল্পের ব্যাপারে, কোনো কি বলবো পার্লারের কাজ যারা করছো, যারা কোনো আঁকাআঁকির কাজ করো, যারা কোনো হস্তশিল্পে কারুকার্য করো, তারা কিন্তু জীবনে উন্নতি করতে পারবে, গ্রোথ আছে এই সময়। যারা যারা গভর্নমেন্ট জব চাইছো তারা কিন্তু গভর্নমেন্ট জব পেয়ে যাবে। তোমরা কিন্তু যে কোনো কিছুর জন্য দেখো একটা অ্যাঞ্জেলের কাছে প্রার্থনা জানাচ্ছ, তোমরা কফিনের মধ্যে বন্দি আছো, প্রার্থনা জানাচ্ছ। এই সময় যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, আমার বন্ধু বা বান্ধবীরা, মানে যাদের তোমাদের পার্টনার কমিটমেন্ট দিয়ে চলে গেছিলো, তারা কিন্তু তোমার বাড়িতে দেখো বিবাহের খবর নিয়ে আসছে। অবশ্যই অ্যাবসোলুটলি খবর নিয়ে আসবে। আর যারা অলরেডি বিবাহিত, তাদের ভিক্টরি হতে চলেছে, তাদের বিবাহিত জীবনে দেখো গ্রোথ রয়েছে, দারুণ একটা এনার্জি রয়েছে। আর কেউ কেউ আবার এখানে তোমরা তোমার পার্টনার, মানে এখানে তোমাদের কেউ কেউ তোমাদের কি বলবো, তোমরা একটুখানি মানে ওটা কি বলে, আইসোলেট হয়ে আছো। কেউ কেউ তোমরা ঘরের মধ্যে আইসোলেট হয়ে আছো, তোমাদের শারীরিক মানসিক দিকটা একদম ভেঙে গেছে। তোমার পার্টনার, তোমার পার্টনার আর তোমার মানে দুজনারই মানে একটা মানসিক দিক ভেঙে গেছে। কিন্তু তোমরা প্রার্থনা জানাচ্ছ, কেউ তোমাদেরকে সাহায্য করছে না। তবুও তো আজকে সকালবেলায় দেখলাম তোমাদের এনার্জিটা যথেষ্ট ভালো, তোমাদের পার্টনারের এনার্জি একদম ডাউন। এই সময় তোমরা অ্যাকশান নিতে চাইছো, কিন্তু দেখো তোমাদের ভিতরে ওপর থেকে তোমাদের দেখলে মনে হয় যে তোমরা কঠোর একটা মানুষ। হ্যাঁ, কিন্তু তোমরা কঠোর মানুষ নয়, ভিতরে ডাবের শ্বাসের মতো কিন্তু নরম, তুমি বা তোমার পার্টনার যেই হোক না কেন। দেখো তোমরা কিন্তু ট্যালেন্টেড পারসন, রোমান্টিক পারসন, তোমাদের জীবনে গ্রোথ আছে, বিবাহিত জীবনে গ্রোথ আছে, লাভ লাইফে গ্রোথ আছে। তোমরা কিন্তু সৎ মানুষ, আর সৎ মানুষ বলেই কিন্তু তোমাদের একটা নিজেদের মধ্যে অহংকার আছে, দেখতে পাচ্ছ। ভালো দিকটাই কিন্তু তোমাদের আসছে। এবার তোমাদের বিবাহিত জীবন বা লাভ লাইফে একটা দেখো নেগেটিভ এনার্জি তো রয়েছেই, নেগেটিভ এনার্জি একটা রয়েছে। কেউ কেউ তোমরা কোনো বাড়িতে বিড়াল পুষতে পারো, কুকুর পুষতে পারো বাড়িতে, এরকম এনার্জিটা আমি পাচ্ছি। আর তোমাদের মধ্যে কুইন অফ সোয়ার্ডস এসছে, সোয়ার্ডস মানে তোমাদের মধ্যে একটা জেদ ভাব আছে, শাসন করার ক্ষমতা আছে। কেউ কেউ আবার তোমার বাচ্চাকে নিয়ে খুব চিন্তিত আছো। হ্যাঁ, অনেকে বাবা মা হয়তো বাচ্চাকে ভালোবাসো, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, মানে যেই সব মানে পুরুষ বন্ধুরা, তারা হয়তো তাদের সন্তানের কথা ভাবছো। হ্যাঁ, যে আমার সন্তান কেমন আছে, কি আছে সেটা ভাবছো। কিন্তু দেখো এখানে তোমাদের সম্পর্কটা কিন্তু একটা ডেথ হয়ে গেছে। আমি এর আগেও বলেছি, কোনো কিছু মৃত হয়ে গেলে সেখান থেকে আবার কিন্তু শুরু হয়। দেখতে পাচ্ছ পিছনে একটা সূর্য উঠছে, সেখান থেকে দুটো বাড়ির মাঝখান দিয়ে সূর্যটা উঠছে। যেটা একটা নো কন্ট্যাক্ট হয়ে গেছিলো, সেইখান থেকেই কিন্তু সূর্য উঠে তোমাদের সম্পর্কটা আরও ভালো জায়গায় আসছে বন্ধু, চিন্তা করো না। আর এখানে দেখো একটা সাকসেস আছে তোমাদের জীবনে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এইবার আমি দেখে নেব একটা জিনিস, বটম অফ দ্য ডেকে কি আসলো, বটম অফ দ্য ডেকে কি আসলো, বটম অফ দ্য ডেকে কি আসলো, বটম অফ দ্য ডেকে। দেখো বটম অফ দ্য ডেকে আসছে যে তোমাদের পিছনে কেউ কিন্তু ভালো মানুষই একটা আঘাত মানে ছোড়া মেরেছে। এবার এটা আমি একটু ক্ল্যারিফাই করে নেব যে ভালো তোমাদের যে পিছনে ভালো মানুষই ছোড়া মেরেছে,
তার মানে কি তোমাদের জীবনে ভালো ভালো সব আসছে, তোমাদের লাভ লাইফ বলো, বিবাহিত জীবন বলো, সেখানে ভালো আসছে আমি দেখতে পাচ্ছি, কোনো চিন্তা নেই তোমাদের। আর আমি দেখতে বরঞ্চ তোমাদের এনার্জিটা আজকে ভালো আছে, তোমার পার্টনারের এনার্জিটা অনেক অনেক লো আছে আজকে। আচ্ছা, এখানে যে তোমাদের পিছনে যে মানে ছোড়া বসিয়ে দিচ্ছে, তার ফলে কি তোমাদের জীবনে কিছু অবনতি হয়ে যাবে না উন্নতি হবে? আর দেখি যে আচ্ছা ডিভাইন তুমি বলো, এইখানে যে ভালো মানুষই সুযোগ নিয়ে আমার পার্টনারদের পিছনে, যে আমার ভিউয়ার্সদের পিছনে যে ছোড়া দিয়েছে, এর ফলে কি আমার ভিউয়ার্সরা কি ঘুরে দাঁড়াতে পারবে? আমার ভিউয়ার্সরা কি ঘুরে দাঁড়াতে পারবে? আমার ভিউয়ার্সরা কি ঘুরে দাঁড়াতে পারবে? ডিভাইন বলো। আচ্ছা, দেখে নিই আমার ভিউয়ার্সরা কি ঘুরে দাঁড়াতে পারবে। আচ্ছা ডিভাইন বলো, এই যে আমার ভিউয়ার্স যে ভালো মানুষের সুযোগ নিয়ে ছোড়া মেরে দিয়েছে কেউ একজন, সেখান থেকে কি আমার ভিউয়ার্সরা ঘুরে দাঁড়িয়ে তাদের জীবনে ভালো ভালো জিনিস করতে পারবে? দেখে নিই। দেখো এখানে দেখাচ্ছে যে ভালো জিনিস তো অবশ্যই আসছে তোমাদের জীবনে, তোমরা ব্যালেন্স করছো, কেউ কোথাও গিয়ে দূরে কোথাও গিয়ে তোমরা মানে স্টেবল হতে চাইছো, তোমাদের জীবনে গ্রোথ আছে। এই দেখতে পাচ্ছ এই যে সামনে যে বড় ওয়ান্সটা আছে, তার নিচে কিছু ফুল আছে। ফুল কি করে? আমাদের ভালো ভালো খবর নিয়ে আসে। আর সামনে পাহাড় দেখছো, পাহাড় কি করে? আমাদের স্টেবিলিটি বাড়ায়, মজবুত করে দেয়। আচ্ছা, এখানে কি হচ্ছে? তোমাদের ভালোবাসা তোমাদের দুজনার প্রতি একদম মজবুত অটুট হবে। দুজনার মাঝখানে দেখতে পাচ্ছ একটা পাহাড়, আগেই বললাম পাহাড় স্টেবিলিটি বাড়ায়, পাহাড় শক্তপোক্ত করে। এখানে দেখো যে থার্ড পার্টি তোমাদের বিষ ঠেলে দিয়ে গেছিলো, দেখতে পাচ্ছ তোমাদের জীবনে বিষ ঠেলে একটা গ্রহণ লাগিয়ে দিয়েছিল দুজনার মাঝখানে, দেখতে পাচ্ছ। তার ফলে কি হয়েছে? তোমরা, তোমার পার্টনার বলো, তুমি বলো, একটা জীবনের লাইফে তোমরা মানে একদম ক্লান্ত হয়ে পড়েছো, যে তোমার উপরে অনেক চাপ, অনেক দায়িত্ব নিয়ে ফেলে তুমি ক্লান্ত হয়ে পড়েছো। তোমার মাথার মধ্যে দেখো এখন চাপ একটা সৃষ্টি হচ্ছে, ব্যথা হচ্ছে মাথার মধ্যে, কিন্তু দেখতে পাচ্ছ এখানেও ফুল দেখাচ্ছে সুখবর তোমাদের আসলো বলে। আর তোমাদের দেখো জীবন মানে তোমার পার্টনার বলো, তোমার বলো একটা ডেভিল এনার্জি দেখাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও দেখো তোমরা দুজনকে কোথাও একটা চেন দিয়ে তোমরা কিন্তু বেঁধে রাখছো, তোমাদের দুজনের জুটিটা এইরকমই। আবার তুমি কোথাও গিয়ে তোমার সেই পার্টনারকেই খেয়াল রেখেছো, যে সে কোথাও যেন কি করছে, সে কেমন আছে, কি খাচ্ছে, কোথায় কি করছে, সেই দিকেই কিন্তু তুমি খেয়াল রেখে যতটা কাজ করে ফেলেছো, আর একটু কাজ তোমায় করতে হবে, তবে গিয়ে তোমার আরও ভালো হয়ে যাবে। এইখানে দেখো দেখাচ্ছে তোমাদের টাকা পয়সার কিন্তু সেরকম একটা মানে স্টেবল জায়গা নেই। টাকা পয়সার জন্য তোমরা চিন্তা করছো, দুঃখ দৈন্য দারিদ্রতা তোমাদের মধ্যে আছে, গ্রহণ যোগ একটা লেগে আছে। আর এখানে অনেকে কি হচ্ছে, তোমার পার্টনার বলো, কেউ অনেকে তোমরা কী হচ্ছ, তান্ত্রিক বাড়িটারই যাচ্ছ, গিয়ে টুকটাক ফুকফাক তোমরা করছো। কিন্তু এইটা আমি বলবো, কেউ তান্ত্রিক বাড়ি গিয়ে তোমার পার্টনারকে ফিরিয়ে আনার জন্য করার জন্য তান্ত্রিক বাড়িটারই যাচ্ছ, গিয়ে এই সব বন্ধুরা করো না। তাতে কিন্তু তোমার পার্টনার যে নিজের এনার্জিটা নিয়ে আসার দরকার ছিল, সেই এনার্জিটা নিয়ে পারবে না, হয়তো ফিরে আসবে, আবারও কিন্তু সে চলে যাবে। কিন্তু তুমি তো পিছনে সাপোর্ট হিসাবে কাউকে পাচ্ছ, মানে কোনো ঈশ্বরকেই তো তুমি পাবে, তাহলে তুমি সব টুকটাক ফুকফাক কেন করতে যাবে বন্ধু? এই সমস্ত করো না, তাহলে ফিরে হয়তো আসবে, আবার কিন্তু সে চলে যায়। তাকে নিজের ইয়েতে তাকে ফিরে আসতে দাও, দেখবে সে যদি তোমার হয় তাহলে নিশ্চয়ই তোমার কাছে থাকবে, আর তোমার না হলে সে কোনো দিন তোমার কাছে থাকতে পারবে না। তুমি কোথাও গিয়ে ম্যানিফেস্ট করছো, দেখো
তোমার জীবনটাকে তুমি সাজিয়ে ফেলতে পারবে, যেহেতু তোমার কাছে সব রকমের তত্ত্বগুলো রয়েছে। দেখো, পেন্টাকলস রয়েছে, কাপ রয়েছে, শোড রয়েছে, তারপরে ওয়ান্স রয়েছে। তুমি মাথার থেকে নেগেটিভ এনার্জিগুলোকে বার করে দিচ্ছ, তাহলে তুমি তো ম্যাজিকের মতো তোমার জীবনটাকে গুছিয়ে ফেলতে পারবে। এবার দেখে নিই যে এখানে বটম অফ দ্য ডেকে কী আসলো। দেখো, বটম অফ দ্য ডেকে সেই তোমাদের মধ্যে একটা স্ট্রেংথের এনার্জি এসে গেছে। তোমাদের মধ্যে অনেকেই কিন্তু মানে ওয়েল পার্সোনালিটি আছো। হ্যাঁ, তোমাদের দেখো, এই যে একটা মেয়ে, তার জামাতে দেখতে পাচ্ছ কত ঘাস পাতা ফুল টুল রয়েছে, মানে গ্রোথ দেখাচ্ছে। যতই তোমাদের জীবনে মানে ঝামেলা ঝঞ্ঝাট হোক না, তোমরা তো স্ট্রেংথের এনার্জি নিয়েছো। নাহলে হিংস্র জন্তুটাকে দেখো বশ মানিয়ে তার সাথে রয়েছো, তো স্ট্রেংথের এনার্জি এসে গেছে। তার মানে তোমাদের জীবনটা ভালো হবে। এখানে দেখো, কেউ তোমাদের গিফট দেবে বা তোমরা কাউকে গিফট দেবে। তোমরা কিন্তু মনে প্রাণে, আমার যারা ভিউয়ার্স আছো তারা সৎ মানুষ, কিন্তু তারা তোমরা তোমাদের বাচ্চাদেরকে নিয়ে ভাবছো, বাচ্চাদের অনেকে কেরিয়ার নিয়ে ভাবছো, অনেকে মা হতে চলেছো, তারা ভাবছো যে আমাদের ভালোভাবে যেন বাচ্চাটা হয়ে যায়। দেখো, এখানে তোমাদের দেখা যাচ্ছে হাসি খুশি একটা জীবন তোমরা কাটাতে চলেছ। এখানে দেখো, দ্য সান কার্ড এসে গেছে। এখানে দেখো, দ্য টেম্পারেন্সি এসেছে। সেখান থেকে কি দেখা যাচ্ছে না, তোমরা ব্যালেন্স করছো, সূর্য উঠছে, তোমাদের জীবনে গ্রোথ আছে। তাহলে চলো, বুঝতে পারলে। এইবার আমি দেখে নেব যে অ্যাঞ্জেল তোমাদের কি গাইডেন্স দিচ্ছে। অ্যাঞ্জেল, তুমি গাইডেন্স দাও আমার ভিউয়ার্সদের জন্য। তাদের এই আজকে রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত তুমি একটা গাইডেন্স দাও, কি করা উচিত। অ্যাঞ্জেল, তুমি বলো আজকে রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত তুমি একটা আমার মানে এখানে আমার যারা এই ফ্যামিলির মেম্বার, তাদের তুমি একটা গাইডেন্স দাও, কি করা উচিত এই রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত, কি করা উচিত। দেখো, এখানে বলছে কোনো কিছুকে তোমাদের লেট গো করে দিতে বলছে। দেখেছো, লেট গো করে। হেল্পফুল পিপল, তুমি একজন প্রচণ্ড সাহায্যকারী মানুষ, প্রত্যেকের জন্য তুমি ঝাঁপিয়ে পড়ো। ইয়েস, অবশ্যই কিন্তু তুমি সাহায্যকারী মানুষ। এখানে দেখছে রোমান্স, তোমাদের জীবনে রোমান্স আসতে চলেছে। দেখো, এই যে রথযাত্রা থেকে, আজকে রথযাত্রা থেকে তোমাদের নেক্সট উল্টো রথ পর্যন্ত কারো কারো জীবনে রিউনিয়ন হতে চলেছে। অবশ্যই, অ্যাবসুলুটলি রিউনিয়ন হতে চলেছে। ইটস আপ টু ইউ। আর কি বলছে, পিসফুল রেজলিউশন, শান্তিপূর্ণ একটা রেজলিউশন তোমাদেরকে নিতে হবে। রিকনসিডার, কোনো কিছু আবার পুনরায় কনসিডার করতে হবে তোমাদের জীবনে। রিকভারি, তোমাদের যা প্রবলেম আছে তোমরা রিকভারি করতে পারবে। ইফ ইউ বিলিভ, তোমাদের বিলিভ করতে বলা হচ্ছে। দেখো, বিলিভ দেয়ার সামথিং বেটার, আগের থেকে অনেকটা বেটার পজিশানে তোমাদের যাবে দেখাচ্ছে। আর বটম অফ দ্য ডেকে কি এলো দেখে নি। বটম অফ দ্য ডেকে বলছে ডোন্ট স্টপ, তোমরা থেমে থেকো না, এগিয়ে যাও, এগিয়ে যাও। আর একটা এলো টেক অ্যাকশান, এই মুহূর্তে অ্যাকশান নাও। তাহলে বন্ধু, বুঝে গেলে তোমরা যে এই যে রথযাত্রা, আজকে রথযাত্রা থেকে তোমাদের মানে উল্টো রথ পর্যন্ত তোমাদের জীবনে খুব ভালো হতে চলেছে। সমস্তটাই তোমাদের ভালো হবে। যারা ব্যবসা করতে চাইছো, ব্যবসা জোরদার লেগে পড়ো। আজকেই ব্যবসার
একটা কিছু মানে ভালো সিদ্ধান্ত নাও, ব্যবসার জায়গায় পুজো আচ্ছা করে লেগে পড়ো। যারা ভাবছো পুরনো ব্যবসা করছো, আরও নতুন আইডিয়া তোমাদের মাথায় এসেছে, সেইগুলো নিয়ে ব্যবসাটাকে নতুন করে সাজাবে, তারাও লেগে পড়ো। বিবাহিত জীবনে, লাভ লাইফের সমস্ত জায়গায় তোমাদের গ্রোথ দেখাচ্ছে, তোমাদের এনার্জি খুব ভালো আছে। তাহলে তোমরা আমার সাথে কি বলো? জয় গুরুদেবের জয়, জয় জগন্নাথ বলরাম সুভদ্রার 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 জয়, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমার যারা ভিউয়ার্স আছে প্রত্যেকের ভালো করো, প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করো। জয় জগন্নাথ, জয় গুরুদেবের জয়। টাটা, বাই বাই।